থাইল্যান্ডের ব্যাংকক থেকে পাতায়ার রাতের ওয়াকিং স্ট্রিট, বাংলা খাবার সবকিছু বলবো আজকের ব্লগে। এটা ব্যাংককের একেবারে পাশেই একটা সিম্পল হোটেল, কিন্তু দারুণ পরিষ্কার আর গোছানো ছিল। আমরা এখানে গতকাল রাতে এসেছিলাম, তো এক রাত ছিলাম। তো এখান থেকে আমরা আজকে পাতায়া চলে যাব। এটা হচ্ছে পরদিন সকালে। আমরা এখনই হোটেল থেকে চেক আউট করে দেন বের হয়ে যাব। তো আমি রুম ট্যুরটা দিয়ে নিলাম, যদিও খুবই অগোছালো ছিল। তো হোটেলটা ছিল সিম্পলের মধ্যে খুবই ভালো। এসি থেকে শুরু করে জানালার পাশে ছোট একটা ডেস্ক ছিল, আর বাথরুম ছিল একদম ক্লিন। কয়েক ঘন্টার পথ পেরিয়ে এসে এখানে রিল্যাক্স করে খুবই ভালো লাগছিল। শহরটা ছিল ব্যাংকক থেকে একটু দূরে। তো এখানে সন্ধ্যা 7টার পরে কেউ আর জেগে থাকে না, সবাই ঘুমিয়ে পড়ে। দোকান, গাড়ি সবকিছুই বন্ধ হয়ে যায়। হোটেলটা খোলা ছিল। তো এরপর পরদিন সকালে আমরা উবার ডেকে দেন হচ্ছে গুগল ঘেটে দেখতে পেলাম হোটেলের কাছে একটা রেস্টুরেন্ট আছে, নাম ছিল বাংলা খাবার। ভাবলাম বিদেশে এসে যদি প্রথম দিনেই ভর্তা ভাজি খেতে পারি তাহলে শুরুটাই রাজকীয় হবে। থাইল্যান্ডের ব্যাংকক শহরটা খুবই সুন্দর ছিল। তো বাংলা খাবারে গিয়ে খুবই ভালো লাগলো, অবশেষে দেখতে পেলাম। তো গিয়ে দেখি একদম বাসার খাবারের মতো পরিবেশ। চালের ভাত, গরুর মাংস, ডাল, আলু ভাজি সবই আছে। আর সবচেয়ে অবাক লাগলো বেগুন ভর্তাও ছিল। আমরা খেলাম গরুর মাংস, ডাল আর ভাত। খেতে খেতে মনে হলো যেন বাসায় বসে খাচ্ছি। আর এই জায়গাটা ব্যাংককে এলে বাংলাদেশিদের জন্য একদম ভালো জোস একটা জায়গা। খরচও খুব বেশি না, খুব কম খরচে আপনারা এখানে খেতে পারবেন। তো বিকেলের পরে সন্ধ্যায় সূর্য ডুবতেই আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম, ঢুকে গেলাম পাতায়ের বিখ্যাত ওয়াকিং স্ট্রিটে। এটা যেন আরেকটা শহরের মধ্যে ঢুকে পড়া। আলো, শব্দ, গানের ঝলকার আর মানুষের ঢল। রাস্তাটার দুপাশে নানা ধরনের দোকান ছিল, লাইভ মিউজিক ছিল, অনেক পারফরমেন্স ছিল আর প্রচুর খাবারের স্টল ছিল। চোখের সামনে সব কিছু চলতে থাকে, যেন থেমে নেই কিছুই। সবাই সবার মতো হাঁটছে, সবাই যার যার মতো খুব কাজ করছে। তো এখানে খুবই ঝলকানি ছিল, আলোর ঝলকানিটা একটু বেশি ছিল। বিভিন্ন অ্যাক্টিভিটি ছিল এখানে। একটু নড়াচড়া পছন্দ করা লোকদের জন্য আদর্শ জায়গা। আমি হাঁটতে হাঁটতে অলমোস্ট হাঁপিয়ে গিয়েছিলাম, যে কেউই হাঁপিয়ে যাবে। কিন্তু এখানে সব কিছু দেখার শেষ হবে না। রাতের বেলার এখানের ভিউটা খুবই চমৎকার, আপনাদের সবার কাছেই খুব ভালো লাগবে। তো পাতায়ের মধ্যে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। তবে দিনের বেলাতে এখানে কোনো জমকালো আয়োজন থাকে না, সব কিছুই শুরু হয় সন্ধ্যার পর থেকে মেনলি। পাতায়া শহরে ঘুরতে এলে এই জায়গাটা মিস করা যাবে না, সেটা হলো ওয়াকিং স্ট্রিট। এই জায়গাটা রাতে নামতেই যেন একদম বদলে যায়। চারপাশে শুধু আলো, গানের শব্দ, মানুষের কোলাহল, মনে হবে আপনি কোনো এক সিনেমার সেটে হাঁটছেন। তো এখানে রাস্তাটা ছিল একদম গাড়ি মুক্ত, শুধু হাঁটতেই পারবেন, হেঁটে হেঁটে ঘুরতে হয়। আর প্রতি কয়েক কদম পরপরই কিছু না কিছু হ্যাপেনিং। কেউ লাইভ মিউজিক বাজাচ্ছে, কেউ জাদু দেখাচ্ছে, কেউ বা নাচছে। ওয়াকিং স্ট্রিটের মূল আকর্ষণ হলো লাইভ ব্যান্ড পারফরমেন্স। এখানের মূল আকর্ষণ ছিল ছোট ছোট বার থেকে রাস্তায় সরাসরি গান, গ্রিল চিকেন, সুশি, স্কুইড, রোল আইসক্রিম, হাতে বানানো ব্রেসলেট, টি শার্ট, চামড়ার ব্যাগ। কিছু ক্লাব বার লাইভ শো অফার করে, যদিও পরিবার নিয়ে গেলে সব স্কিপ করা ভালো। এই জায়গাটা এমন, আপনি হাঁটবেন আর চোখ ফেরাতে পারবেন না। দামাদামি করতে পারেন অনেক দোকানে, আর চাইলে মাত্র 50 থেকে 60 বাতেই নানা কিছু কিনতে পারেন। এখন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি থাইল্যান্ডের পাতায়ার জনপ্রিয় শপিং মলগুলোতে। এখানে ঘুরতে আসলে শুধু শপিং নয়, সাথে দারুণ সব এক্সপিরিয়েন্স হবে সবারই। আমাদের ফোনটা অনেক সময় ধরে চার্জ দিতে পারছি না, ফোনটাতে চার্জ নিচ্ছে না। এখানের মাল্টিপ্লাগের হচ্ছে না আমাদের ফোনে, যার জন্য একটা চার্জার খোঁজে চলে যাব এবং আমাদের অনেক কিছু শপিং করার আছে, সেগুলো করব।
তো সেখানে গিয়ে দেখলাম সব কিছু সাজানো গোছানো ডেকোর করা। আমার কাছে সব থেকে ভালো লেগেছিল পাতায়ার লোকাল যে কালেকশনগুলো ছিল, অনেক সুন্দর হাতের কাজ, সুভেনির আর থাইল্যান্ডের কালচারাল টাচ দেওয়া জিনিসপত্র পাওয়া যায় ওখানে। এগুলো গিফট হিসেবে নেওয়ার জন্য একদম পারফেক্ট। পাতায়া ট্রিপে আসলে অবশ্যই শপিং মলগুলো ঘুরে দেখবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।